শিখবো এখন গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর মধ্যে আমরা শিখবো হচ্ছে গুগল অ্যাডস, ডিসপ্লে অ্যাডস আর হচ্ছে কি ইউটিউব অ্যাডস। এখন আমরা সবচাইতে ডিমান্ড হচ্ছে গুগল অ্যাডস এর। আপনি ফেসবুকের সাথে যদি কম্পেয়ার করেন যে ফেসবুকের চাহিদা কেমন, গুগলের চাহিদা কেমন, তাহলে 60% আগে থাকবে গুগল। একটা ফেসবুকের বাইরের বাজেট কত থাকে ডেইলি যদি আপনি বিজ্ঞাপন চালান, কত থাকে? $10। গুগলে মিনিমাম থাকে $50। ফেসবুকের চেয়ে গুগলের বাজেটে অনেক সবসময় বেশি থাকে, কারণ মানুষ প্রোডাক্ট কিনলে কই থেকে কিনে? গুগল থেকে সবচেয়ে বেশি পরিমাণে কিনে, গুগল থেকে সবচেয়ে বেশি পরিমাণে সেল করা যায়। হয়তো আমাদের বাংলাদেশে গুগল এখন অ্যাভেলেবেল হয় নাই, কিন্তু বাইরের সব কিছু গুগলের মধ্যে চাহিদা বেশি, গুগলের ডিমান্ডটা অনেক বেশি। আপনি ফেসবুকের জন্য এক সপ্তাহে ধরেন নিলেন কত, $100, গুগলের জন্য নিতে পারবেন মিনিমাম $150। বাজেট সবসময় কি হবে? বেশি হবে। আর গুগলের চাহিদাও বেশি, এটা কাজটা একটু গুগলের চেয়ে একটু আপডেটভাবে শিখতে হয়। এখন থেকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন নাকি গুগল নিয়ে কাজ করবেন। সবচেয়ে যেটা আপনি ভালো বুঝবেন, ভালো করতে পারবেন, আপনাকে ওইটা নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। বাকিগুলো করবেন না এরকম না, বাকিগুলো আপনি করবেন, বাট কি করবেন? বেসিক মোটামুটি জানা থাকলেই হবে। আর যেটা আপনি প্রফেশনাল ভাবে নেবেন এটার উপরে এক্সপার্ট হলেই হবে। আপনি যদি গুগল শিখেন, তাহলে গুগলের উপরে যদি আপনি এক সপ্তাহ বা 15 দিন যদি এটা নিয়ে রিসার্চ করেন, এক্সপার্ট হওয়া সম্ভব। ফেসবুক নিয়ে যদি 15 দিন এক্সট্রা ভাবে টাইম দেন, এক্সট্রা টাইম দিবেন, এটা নিয়ে অনেক কিছু কি করবেন? রিসার্চ করবেন, এক্সপার্ট হওয়া সম্ভব। কিন্তু সব কিছুর উপর এক্সপার্ট হওয়া যায় না। আপনি চাইলে হতেও পারবেন না, হইলেও লাভ নাই। আপনি যদি কোনো একটা আইটি দেন সেটা ভিন্ন কথা, তাই হয়তো বা ক্লাস নিতে হবে, শেখাইতে হবে, তাই না? বাট কাজ করলে সবকিছু এক্সপার্ট হইলেও কাজ পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? হয়তো বা একটার উপরে আপনাকে এক্সপার্ট হইতে হবে। যদি একটার উপরে এক্সপার্ট হইতে পারেন তাহলে কাজ করা সম্ভব। ওকে, এখন আমরা এই তিনটা শিখবো। এখন আমরা প্রথমে শুরু করব গুগল অ্যাডস দিয়ে। গুগল অ্যাডস অ্যাকচুয়ালি কি, বা গুগল অ্যাডস কিভাবে কাজ করে? গুগল অ্যাডস আপনি তিন ভাবে ভাগ করা যাবে। কি কি হইতে ভাগ করা যাবে? আপনাকে বলতে পারে গুগল পিপিসি অ্যাডস, কোনো বায়ার বলতে পারে সার্চ অ্যাডস, কেউ সরাসরি বলতে পারে গুগল অ্যাডস। আপনি চাইলে তিন ভাবে এটাকে বলতে পারে, বা তিনটার কথাকেই একটা ক্যাম্পিং বুঝাইতেছে। এখন তাহলে এটা পিপিসি অ্যাডস কেন হইলো, সার্চ অ্যাডস কেন হইলো? সচরাচর আপনি যদি আপনারা লক্ষ্য করেন, আপনি গুগলে কি করেন? কোন একটা প্রোডাক্ট যদি কিনেন, সার্চ করেন, তাই না? ধরেন আমরা এখান থেকে সার্চ করলাম ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং দিয়ে আমরা এখান থেকে সার্চ করলাম। এখন এই যে ওয়েব হোস্টিং দিয়ে সার্চ করলাম, এটা একটা কি, আমরা যে সার্চ করলাম এটা কি বলে? এটাকে একটা কিওয়ার্ড বলে না? এটা একটা কি, ওয়েব হোস্টিং একটা কি কিওয়ার্ড, ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড। বাট আমরা এটা কি করলাম? সার্চ করলাম। এই যে আমরা সার্চ করলাম, সার্চ করার পর আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট দেখাইতেছে না? একটু দাঁড়ান। ওকে, আমরা এখান থেকে বেশ কিছু ওয়েবসাইট পাইছি, এখান থেকে অ্যামাজন পাইছি। এই যে এগুলা সবাই কি করতেছে? ওয়েব হোস্টিং সেল করতেছে, এবং এগুলা সবগুলাই বিজ্ঞাপন চলতেছে। কিভাবে আমরা বুঝলাম? এখানে কি থাকবে? স্পন্সর থাকবে, রাইট? এটা হয়তো বা বাংলা করে আছে ব্রাউজার, এই কারণে এটা বলতেছে, বাট এটা কি থাকবে? স্পন্সর থাকবে। এটা আমরা বুঝি না খুব সহজেই। স্পন্সর থাকলে এটা কি চলতেছে? গুগলে বিজ্ঞাপন চলতেছে। এবং এইখানে টোটাল কয়টা বিজ্ঞাপন চলতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা কি চলতেছে? বিজ্ঞাপন চলে। বাট নিচে কিন্তু আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলা কিন্তু বিজ্ঞাপন চলে না। এগুলা কিভাবে সামনে আইছে? এসইও করার মাধ্যমে র্যাঙ্ক করে এরা সামনে আছে। বাট এইগুলা যেগুলো আছে সবগুলাই বিজ্ঞাপন কি চলতেছে। এবং আমরা যদি নিচে যাই, নিচে আরো কি পাবো? নিচে আমরা একটা, দুইটা, তিনটা, এখানে নিচে আছে তিনটা, উপরে আছে কয়টা? চারটা। একটা পেজে কয়টা বিজ্ঞাপন দেখা গেছে? 7টা বিজ্ঞাপন দেখাইতেছে সবগুলাই। বাট অনেক ওয়েবসাইটে আছে বিজ্ঞাপন চলে কয়টা? 7টা। এটা সার্চ ক্যাম্পিং কেন হইলো? যখন আপনি কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, সার্চ করার পরে যে ওয়েবসাইটগুলো পান, এই কারণে এটাকে কি বলে? সার্চ ক্যাম্পিং বলে। আপনাকে এরকম না, এটা ফেসবুকের মতো না যে আপনি স্ক্রল করবেন আপনাকে বিজ্ঞাপনটা
দেখাবে। আপনি গুগল যদি এখানে চালান, গুগল যদি আমরা কি চালাই ফেসবুকের মতো, ফেসবুকের মতো কিন্তু গুগলকে ব্যবহার করে না। আপনি গুগলে আসলেই আপনাকে গুগল বিজ্ঞাপন দেখাবে না। আপনি যদি গুগলে কিছু সার্চ করেন তাহলে আপনাকে বিজ্ঞাপন দেখাবে। মূল কথা হচ্ছে আপনার যেটা প্রয়োজন গুগলে তো ওইটাই সার্চ করে, এবং প্রয়োজন অনুযায়ী গুগল আপনাকে বিজ্ঞাপন দেখাবে। কারণ সেল করার সম্ভাবনা যাতে 80% থাকে। কেউ যদি ওই হোস্টিংকে আপনি এমনি সার্চ করবেন বাসায় গেলে, কখন সার্চ করবেন? যখন আপনার একটা হোস্টিং এর প্রয়োজন হবে, যখন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন তখনই আপনার ওয়েব হোস্টিং এর প্রয়োজন হবে। তখনই আপনি যাবেন, হয়তো বা না কিনলেও মোটামুটি 80% শিওর থাকে যে আমার একটা ওয়েব হোস্টিং প্রয়োজন হবে, হয়তো বা আজকে নেন বা কালকে নেন। তাহলে প্রয়োজন ছাড়া কিন্তু কেউ গুগলে সার্চ করে না। তাহলে আমরা এখান থেকে এটাকে সার্চ ক্যাম্পিং কেন বলছি এটা আমরা বুঝতে পারছি। গুগল কিন্তু ফেসবুকের মতো না, গুগল কিন্তু ফেসবুকের চেয়ে অ্যাডভান্স, এবং এটা মার্কেটের চাহিদা অনেক বেশি। আপনি যদি ফাইবারও যদি দেখেন, আপনারা ফাইবার সবাই রিসার্চ করছেন না, কাজের ভ্যালু কেমন। আপনি যদি ফেসবুক অ্যাডসের যে সার্ভিসগুলো আছে এদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, যদি মিলান, তাহলেও দেখতে পাবেন গুগল অ্যাডসের প্রাইস অ্যাকচুয়ালি কত দেওয়া থাকে। ধরেন এর আগে টপ রেটে যদি আমরা টপ এন্ড করি, একদম প্রো সেলার যদি ওপেন করি, লেভেল 2 বা 1 সেলার, সবাই দিয়ে প্রো। গুগলের ডিমান্ড অনেক বেশি তো। ওকে, আমরা যদি এটা দেখি, উনি শুধু টোটাল অর্ডার কমপ্লিট করেছে কত, প্রায় 4,900। শুধু আপনার এখান থেকে দেখুন না টাইটেল কি, আই উইল সেট আপ অপটিমাইজ ম্যানেজ ইউর গুগল কি অ্যাডস পিপিসি অ্যাডস। অনেকেই সার্চ ক্যাম্পিং অ্যাড করে, অর্থাৎ বায়ার গুগল অ্যাডস দিয়েও সার্চ করতে পারে, পিপিসি অ্যাডস দিয়েও সার্চ করতে পারে, সার্চ ক্যাম্পিং দিয়েও সার্চ করতে পারে। এবং ওনাদের হচ্ছে যে বাজেট যদি দেখেন, অ্যাডসের কত বাজেট, আপনি বেসিক দেখেন, বেসিকই শুরু করতে কত দিয়ে, 180 দিয়ে। আপনি ফেসবুকের বেসিক শুরু করছেন কত দিয়ে, $20 থেকে $30 বা $40-50। গুগলে কিন্তু সবসময় প্রাইস একটু বেশি থাকে। আপনি এইখানে যদি দেখেন, এই শুরু করছে কত দিয়ে, প্রত্যেকটা গিগায় সবসময় মোটামুটি লেভেলের প্রাইস একটু আপনি বেশি দেখবেন, কারণ গুগলের একটু ডিমান্ড আলাদা। কারণ এখান থেকে বিজ্ঞাপন দিলে সেল আনা সম্ভব। গুগলে যদি বিজ্ঞাপন দেন সেল কিছু হবে, ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট মতো না হয় কিছু সেল আপনি পাবেন, আহামরি লস হবে না। ফেসবুকে বিজ্ঞাপন দিলে অনেক সময় কি আসে না, সেল আসে না, মেসেজ আসে না, এরকম হয় না, হয়। কিন্তু গুগলে কিন্তু এইসব কাজ খুব কম হয়, সেল কিছু পরিমাণে আপনি পাবেন যদি সঠিকভাবে বিজ্ঞাপনটা দিতে পারেন। আর যদি না পারেন তাহলে ক্লায়েন্টের একদম ফকির বানাই দিবেন। ক্লায়েন্টের একবার কি করবেন, ফকির। গুগলে বিজ্ঞাপন দিলে, বিজ্ঞাপন যদি ভালোভাবে দিতে না পারেন তাহলে 100% বায়োটা ফকির হবে, ফকির হবে। কারণ গুগলে বিজ্ঞাপন একটু ইউনিক। এখন পিপিসিআরস কেন বলে, পিপিসিআরস কেন বলে, এটা পিপিসিআরস কেন বলে আমরা এখান থেকে শিখবো, আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। প্রথমে আমরা পাবো কি পিপিসি। পিপিসির ফুল মিনিং হচ্ছে কি, পেপার ক্লিক। পেপার, আপনাকে এখান থেকে যদি না বুঝেন কখনোই বিজ্ঞাপন চালাতে পারবেন না। আবারও বলতেছি, এটা কিন্তু ফেসবুকের মতো হবে না। বিজ্ঞাপন সেটা ফেসবুকের সাথে 80% বা 70% মিলবে, বাস কাজ কিন্তু একরকম হবে না। এখানে একটু ভুল করলে, আগে বললাম ক্লায়েন্ট কিন্তু ফকির হবে। কেন ফকির হবে একটু পরে বুঝবেন। যেমন পিপিসির ফুল মিনিং হচ্ছে পেপার ক্লিক। ফেসবুক, ফেসবুকের মতো করে গুগল টাকা কাটে না। গুগল টাকা কাটবে যখন কেউ একজন কি করছে, আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, আপনি টি শার্ট বেচতে পারেন, তাই না, ঘড়ি বেচতে পারেন, ফোন বেচতে পারেন, যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। ওইটা দিয়ে তারা কি করবে, সার্চ করবে, ওয়েব হোস্টিং প্রাইসিং বাংলাদেশ, আইফোন প্রাইসিং ইউএস, কানাডা, তাই না। এইভাবে যে মানুষ কি করবে, সার্চ করবে। সার্চ করার পরে যে বিজ্ঞাপনটা পাবে, এই যে এইখানে একটা আমরা এটা কি করলাম, একটা ক্লিক করলাম না, এই যে একটা ক্লিক করার পরে ওয়েবসাইটটা যে ওপেন হলো, এটাকে বলে পেপার ক্লিক। অর্থাৎ গুগলকে আপনাকে প্রতি ক্লিকে ক্লিকে টাকা দিতে হবে। আপনি বিজ্ঞাপনে যদি ক্লিক করে তাহলেই গুগল এখান থেকে টাকা কাটবে, তা নাহলে কাটবে না। যত বেশি ক্লিক আনতে পারবেন তত আপনার বিজ্ঞাপনের কস্টিং
কম হবে। যদি ক্লিক যদি একেবারে কম হয় তাহলে ক্লায়েন্ট ফকির হবে। কারণ ধরেন ক্লায়েন্টের বাজেট হচ্ছে ডেইলি $100 ধরে নেন অ্যাভারেজ। এখন আপনি যদি আপনার বিজ্ঞাপনের ডেইলি যদি 100 হয়, ধরেন 10টা ক্লিক করছে, একদিনে 10টা ক্লিক পড়ছে, তাহলে কত করে কাটবে পার ক্লিকে? $10 করে কিন্তু কাটবে। সিটিআর কত হবে? সিটিআর এখন বুঝবেন না, পরে বুঝবেন। বাট পার ক্লিক কিন্তু $10 তার কাটবে। আর ফেসবুক হলে কি করতো, অনেক ইমপ্রেশন হইতো, রিচ হইতো, মেসেজ পাইতেন। বাট এখানে কিন্তু 10টা ক্লিকে $10 কাটবে। তাহলে আপনাকে বিজ্ঞাপনটা এমনভাবে সাজাইতে হবে যাতে প্রচুর পরিমাণে ক্লিক আসে। আবার অনেক বিজ্ঞাপন দেখবেন প্রচুর পরিমাণে ক্লিক আসবে বাট সেল হবে না। কি হবে না? সেল হবে না। একটু বোঝার জন্য বলতেছি, ধরেন আপনি বিক্রি করেন ওয়েব হোস্টিং। এখন আপনি এটা কি ফ্রি বেচেন না প্রিমিয়াম বেচেন? প্রিমিয়াম টাকা দিয়ে কি করতে হয়? কিনতে হয়। বাট কেউ একজন সার্চ করছে ফ্রি ওয়েব হোস্টিং, কেউ সার্চ করতে পারে না? এখানেও কি বিজ্ঞাপন আছে না? এটা আছে না? বাট আমার কি দরকার? ফ্রিতে। এখন এই যে একটা বিজ্ঞাপন চলতেছে, কোন গাদায় দিছে জানি না, এই যে বিজ্ঞাপনটা চলতেছে, এটা যদি আমি এখন ওপেন করি, গুগল একটা ক্লিকের বিনিময়ে কি করছে? টাকা নিয়ে নিচ্ছে। এখন আমার তো দরকার কি? ফ্রিতে। আমি কি কিনবো? এখানে যদি ফ্রিতে যদি তারা না দেয়, আমি কি নিব? বাধ্য হয়ে আমি কি করব? বের হয়ে আসবো। কারণ আমার দরকার কি? ফ্রিতে। বাট উনি যে বিজ্ঞাপনটা দিচ্ছে, তাহলে ক্লায়েন্টের কি হইলো? লস হইলো। ক্লায়েন্টের কি হইতেছে? লস হইতেছে। তাহলে আমাকে ওইভাবে বিজ্ঞাপনটা সেট আপ করতে হবে। এখন এই যে লস হইতেছে, এই কিওয়ার্ডটা পড়বে নেগেটিভ কিওয়ার্ডের উপরে। নেগেটিভ কিওয়ার্ড কি এখনো বুঝবেন না, বাট আমরা ধাপে ধাপে বুঝবো। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো তখন এগুলা জানবো। বাট এই টাইপের সার্চ কিন্তু মানুষে করে। তাহলে আমরা এইভাবে বিজ্ঞাপনটা সাজাবো। আর পাশাপাশি আমরা তাহলে পিপিসি কি? পেপার ক্লিক, মানে প্রতি ক্লিকে গুগল আপনার কাছ থেকে একটা টাকা নিবে। অতএব যত ক্লিক নিয়ে আসতে পারবেন তত আপনার বিজ্ঞাপনের জন্য ভালো। এগুলা কিন্তু আপনাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। ভাই আপনাকে বলবে যে তোমার পিপিসি কত পার্সেন্ট হয়, পার ক্লিকে তুমি কত কস্টিং, সর্বনিম্ন তোমার কত কস্ট, এগুলো আপনাকে কি করবে? জিজ্ঞাসা করবে। তখন আপনাকে কি করতে হবে? বলতে হবে যে আমি মোটামুটি পার ক্লিকে 10 সেন্ট বা আরো কমে আমি রাখতে পারি। কারণ বেশি যদি কস্টিং হয় আপনাদের কি করাবে না? কাজ করাবে না। এবার আমরা এখান থেকে পাবো কি? ধরেন আমরা এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্টে যাই। ওকে, ধরেন এখান থেকে আমরা লাস্ট যেন আমরা এটা অল টাইম দিয়ে দেই। ধরেন এইখানে ধরেন দেখেন, এটা একটা কি বিজ্ঞাপনের ড্যাশবোর্ড। এটা একটা বিজ্ঞাপনের কি ড্যাশবোর্ড? এই যে আমরা কি বললাম এতক্ষণ? পিপিসি, পেপার ক্লিক। এখন পেপার ক্লিকটা আপনি এখান থেকে দেখতে পাবেন। পেপার ক্লিকটা কই থেকে দেখতে পারবেন? এখান থেকে আপনি পাবেন যে এভারেজ পোস্ট কত হয়েছে প্রতি ক্লিকে। সিপিসি কত হয়েছে? সিপিসি হয়েছে 0.01 সেন্ট। এর নিচে আর কি পসিবল না। উনি মাত্র ধরেন $40 খরচ করে একটা ভালো পরিমাণে ক্লিক পাইছে। প্রায় $40 উনি 4000 ক্লিক কনভার্ট করতে পারছে। তাহলে মোটামুটি কি রেজাল্ট অনেক অনেক না, সর্বোচ্চ রেজাল্ট উনি এখান থেকে পাইছে। তাহলে এখানে ধরেন এখানে যদি আপনার সিপিসি যদি থাকতো $5, তাহলে এখান থেকে তো আপনি $40 কয়টা ক্লিক পাইতেন? খুব অল্প পাইতেন। যদি $5 হতো তাহলে কি খুব অল্প পাইতেন। তাহলে যত সম্ভব আমাদের সিপিসি কমাইতে হবে। আর সিপিসি কমাইতে গেলে আমাকে ক্লিকটা ভালো আনতে হবে। যদি ভালো ক্লিক আনতে পারি, সিপিসি আমার এমনিতেই কম হবে। ওকে, এরপর আমরা এখান থেকে পাবো কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা হচ্ছে কি? এই যে আমরা সার্চ করলাম ওয়েব হোস্টিং, এটা একটা কি কিওয়ার্ড। গুগলে যখন কিছু লিখে সার্চ করা হয় এটাকে কি বলা হয়? কিওয়ার্ড। আপনি এখন যেটাই লেখেন ওইটাকে একটা কি ধরা হবে?
কিওয়ার্ড হিসাবে নিবে। এরপর আমরা পাবো কি ইমপ্রেশন। এখন আমরা যখন এটা সার্চ করলাম আমরা একবার লাস্ট পর্যন্ত গেছিলাম, তাই না? লাস্ট পর্যন্ত গেছিলাম না? এখন এর মধ্যে আমরা বিজ্ঞাপন দেখছি মোটামুটি কয়টা? 7টা বিজ্ঞাপন দেখছি। এখন 7টা বিজ্ঞাপন কি আমরা ভালোভাবে দেখছি? দেখিনি। প্রত্যেকটা বিজ্ঞাপনে একটা করে কি হয়েছে? ইমপ্রেশন হয়েছে। যখন আমরা কিছু কোনো বিজ্ঞাপন দেখি মানে আমাদের যে গুগলের হোম পেজ আছে এই হোম পেজে যদি কোনোভাবে আসে তাহলে এটাকে কি হিসাবে নিবে? ইমপ্রেশন হিসাবে নিবে। ওকে, এরপর আমরা কি পাবো? ক্লিকটা সচরাচর আমরা যেটার উপরে কি করি? ক্লিক করি। কোনো কিছুর উপরে ক্লিক করলে এটা গুগল হিসাবে নিবে? ক্লিক হিসাবে নিবে। ওকে, এরপর আমরা কি পাবো? রিচ। এখন আমরা এখানে বিজ্ঞাপন দেখছি টোটাল কয়টা? 7টা। সবচেয়ে বেশি পরিমাণে এই অ্যাডটাই আমরা কি করছি? ভিজিট করছি। বাকিগুলা কি দেখছি? তার মানে বাকিগুলাতে রিচ হয় নাই, শুধু এই একটা বিজ্ঞাপনে রিচ হয়েছে। তার মানে আমরা কোনো জিনিস যদি ভালোভাবে দেখি 2, 4, 5 সেকেন্ড বা 7 সেকেন্ড এটাকে কি হিসাবে নিবে? রিচ হিসাবে নিবে। গুগলে প্রায় 4000 প্লাস ম্যাট্রিক্স আছে। আরো সহজভাবে বলতে গেলে গুগলে প্রায় 4000-এর বেশি এআই আছে। যে এআই গুলো হচ্ছে আপনি কিভাবে সার্চ করেন, কি করেন, এগুলো হচ্ছে কি করে? এইগুলো সে ডাটাতে রাখে। আপনি হয়তো বা জানেন না আপনি কি পছন্দ করেন, এটা আপনার যে গুগল ভালো জানে। কারণ যেই টাইপের একটা কিছু সার্চ করলে ওই টাইপের সুন্দর সুন্দর কন্টেন্টই আপনার সামনে আসে। অর্থাৎ আপনার চেয়ে গুগলই ভালো জানে আপনি কোনটা কোন সময় প্রয়োজন। কিছু কিছু জিনিস ভাববেন অটোমেটিক পরে ফেসবুকে গুগলে ঢুকলে ওটা অটোমেটিক সামনে আসে। তাহলে ওরাই সবচেয়ে ভালো জানে। এরপর হচ্ছে কি বিট। এটাকে বিট বা বিডিং বলতে পারেন। বিট বা বিডিং কেন বলে? আচ্ছা, এই যে একটা বিজ্ঞাপন উপরে, তাই না? এই যে একটা বিজ্ঞাপন গুগলের, এটা তো গুগলের নিজস্ব ওয়েবসাইট, তাই না? গুগলের এটা কিন্তু গুগলের নিজস্ব বিজ্ঞাপন স্টোরে। তারপর দেখেন তারা কেন উপরে না? এই ব্যক্তি কেন উপরে, তারা কেন নিচে? টাকা তো তারাও গুগলে দিতেছে, তাই না? তারাও গুগলের টাকা দিতেছে, বাকি কোম্পানিও টাকা দিতেছে। তারা কেন উপরে, তারা কেন নিচে? এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। এর মধ্যে বিডিং অনেক কাজে আসে। মূল কথা এটা হচ্ছে নিলামের মতো হয়। কার মতো? নিলাম। যে অনেকে বলে না আমি 5 লাখ দিব, লাস্ট টাইম বলে আমি 7 লাখ দিব, ওরে দিয়ে দেয় না? বাট এরকম কাজ করে আমরা যখন বিজ্ঞাপনটা সেট আপ করি তখন বিডিং এর একটা কি থাকে? অপশন থাকে যে আমরা গুগলকে অ্যাকচুয়ালি ক্লিকে কত টাকা দিব। আমরা একটা ক্লিকে গুগলকে কত টাকা দিব এটা অ্যাকচুয়ালি তখন বলে দেওয়া যায়। যদিও ওই পরিমাণে টাকা কাটে না, হয়তো বা বেশি কাটবে, হয়তো বা কম কাটবে। বাট এই বিডিং এর উপরে আপনার বিজ্ঞাপনের কোয়ালিটি স্কোর আছে। এরপর হচ্ছে আমরা অনেক সময় ধরেন এই যে ওয়েবসাইটে গেলাম এটা কি হয় নাই? লোড হয় নাই। এরপর অনেক ওয়েবসাইটে যাবেন যে আপনার নেট ভালো আছে বাট কিছুটা সময় নেই লোড হইতে, এরকম হয় না? যে ঘুরতেছে ঘুরতেছে। এইগুলো সবগুলোর উপরে বেস করে আপনাকে একটা কোয়ালিটি স্কোর দিবে। যার যত কোয়ালিটি স্কোর ভালো থাকবে সে তত উপরে থাকবে। এটাকে বলে গুগলের কি পেজ? টপ পেজ। আপনাকে বিজ্ঞাপন দিলে টপ পেজে রাখতে হবে। বিশেষ করে উপরে যে 2 থেকে 3টে বিজ্ঞাপন দেখাবে এর মধ্যেই থাকতে হবে। এখন ওয়েব হোস্টিং নিয়ে বিজ্ঞাপন হাজার হাজার হইতেছে, হাজার হাজার হইতেছে না? বাট এই যে এইগুলোর সামনে তার মানে এইগুলা ভালো পারফরমেন্স করতেছে। আপনাকে এই যে টপ পেজে বিজ্ঞাপন থাকতে হবে। যদি টপ পেজে থাকতে না পারেন ভালো পরিমাণে একটা সেল অ্যাকচুয়ালি আশা করা সম্ভব না। তাহলে এখানে আপনাকে বিডিংটা একটা ভালো কি কাজ, অর্থাৎ প্রতি ক্লিকে আপনি কত টাকা গুগলে দিবেন এটা হচ্ছে কি করবে? গুগলে কাজ করবে। এরপর হচ্ছে কি সিপিসি, কস্ট পার ক্লিক। আমরা পিপিসি বললে কি বুঝি? পে পার ক্লিক। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এই যে ক্লিক করছেন গুগল কত টাকা আপনার কাছ থেকে কাটছে। তো আমি একটা অ্যাভারেজ বোঝানোর জন্য আপনাদেরকে 0.30 সেন্ট দিয়ে রাখছি। বাট আমার এইটাতে কাটছিল কত? 0.1 সেন্ট। তাহলে আমরা সিপিসি যত কমাইতে পারবো ক্লিকে তত আমাদের বিজ্ঞাপন ভালো পারফরমেন্স হবে। এটা যত আপনি ভালোভাবে সাজাতে পারবেন তত আপনার জন্য বিজ্ঞাপনটা ভালো হবে। এরপর হচ্ছে সিটিআর। সিটিআরটা আমরা একটু পরে বলি। কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর আমরা বিডিং এর সময় বলে দিছি। কোয়ালিটি স্কোর হচ্ছে আপনার ওয়েবসাইট লোড নেয়। এরপর আমরা এটা দেখছিলাম কত ছিল?
4, এরপরে 404 আসে না, 402 আসে না, ওয়েবসাইট লোড হয় না, বাট লেখা থাকে 404, 402 এরকম আসে না। এরপর অনেক ওয়েবসাইটে যাবেন, নেট ঠিক আছে, বাট অনেকক্ষণ কি নেয়, লোড নেয়। এই যে লোড নিতেছে, এরপর যখন আপনি বিজ্ঞাপন সেট আপ করবেন, বিজ্ঞাপন সেট আপ করতে গেলে হেডলাইনের ব্যাপার আছে, কন্টেন্টের ব্যাপার আছে, সব কিছু ওভারঅল বিজ্ঞাপন মিলে আপনাকে একটা কোয়ালিটি স্কোর দেবে। যত কোয়ালিটি স্কোর ভালো হবে, তত আপনার বিজ্ঞাপনের জন্য একটা ভালো পারফরমেন্স করতে পারবেন। এরপর হচ্ছে সিটিআর। সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট। আপনি সিটিআর যদি বের করতে না পারেন, তাহলে বিজ্ঞাপন আপনি চালাইতে পারবেন না। সিটিআরটা হচ্ছে কি, ক্লিক থ্রো রেট, অর্থাৎ আপনি যে বিজ্ঞাপনটা চালাবেন, ধরেন এই বিজ্ঞাপনটা আমার রানিং আছে, ধরে নেন কি আছে, রানিং চলতেছে, মোটামুটি আমার $20-30 স্পেন্ড হয়েছে, যেহেতু তার ডেইলি বাজার থাকতে পারে $40 থেকে $50। আপনি যখন $30-40 স্পেন্ড হবে, তাহলে কি হবে, ইমপ্রেশন হবে, ক্লিকও আসবে। এখন এই যে ইমপ্রেশন ক্লিকটা আসছে, এখন আপনাকে অবশ্যই এটা বিজ্ঞাপন রানিং অবস্থায় বুঝতে হবে যে আমার কত পার্সেন্ট ক্লিক কনভার্ট হইতেছে, আমার যে ইমপ্রেশন হইতেছে। ধরেন 50,000 ইমপ্রেশন থেকে আমি 4,000 ক্লিক পাইছি। এখন এই যে 50,000 থেকে 4,000 ক্লিক পাইলাম, এটা কি আমার বিজ্ঞাপনের জন্য ঠিক আছে কি না? যদি ঠিক থাকে তাহলে বিজ্ঞাপন কি হবে, চলবে। যদি ঠিক না থাকে তাহলে চলবে না। এটা বোঝার জন্য অবশ্যই আমাকে ক্লিক থ্রু রেট এটা বের করা জানতে হবে। যদি বের করা জানতে পারেন, তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এটা কিভাবে আমরা বের করতে পারি ক্লিক থ্রু রেট? ধরেন আমরা এখান থেকে একটা ক্যালকুলেটরে যাব, গুগলে বিজ্ঞাপন দিলে যেটা হবে, আপনি ফেসবুকের বিজ্ঞাপন দিয়ে ঘুমাইতে পারবেন। আজকে বিজ্ঞাপন দিয়েছি 3 দিন পরে দেখতাম, বাট গুগলে বিজ্ঞাপন দিলে আপনাকে 4 থেকে 5 ঘন্টা পর পর একবার করে চেক দিতে হবে, কারণ দেখতে হবে কোন কিওয়ার্ডগুলো থেকে ক্লিকগুলা কি পড়তেছে। যদি আপনার মনে হয় যে এই কিওয়ার্ড থেকে যে ক্লিক আসতেছে বাট সেল হইতেছে না, তাহলে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডগুলা চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে যে বললাম ক্লায়েন্ট কি হবে, ফকির হবে, কারণ একটা ক্লিক করলেই টাকা কাটবে। তাহলে আপনাকে অবশ্যই এই কারণে গুগলে একটু ডিমান্ড থাকে, মানে একটা বিজ্ঞাপন চালাই দিয়ে মানে নিশ্চিন্তায় থাকা যায় না। আমরা ক্লিক থ্রু রেটটা কিভাবে বের করব? প্রথমে আপনার কি পরিমাণে ক্লিক করছে এটা আপনাকে প্রথমে দিতে হবে। ধরে নিলাম আমার 40টা ক্লিক করছে, এরপর আমরা দিব হচ্ছে কি, ভাগ দিব। কি দিব? ভাগ। এরপর আপনাকে দিতে হবে কি পরিমাণ ইমপ্রেশন আপনার করছে। ধরেন আমার এইখান থেকে 4,000 ইমপ্রেশন করছে, এরপর আমরা কি দিব, সমান সমান দেব। এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি, আমরা কি করব, এইটার সাথে কি করব, গুণন দেব কত পার্সেন্ট, 100%। তাহলে আমরা দেখতে পারবো আমার 1% ক্লিক কি করছে, করছে। 4,000-এর 1% ক্লিক করছে, অর্থাৎ বেশি একটা আমরি ভালো হয় নাই। আপনার বিজ্ঞাপনে যদি ইমপ্রেশন ক্লিক যদি সর্বোচ্চ 5 থেকে 6% থাকে, এনাফ, অনেক ভালো পরিমাণে ক্লিক আপনি পাবেন, কারণ গুগলে প্রচুর পরিমাণে ইমপ্রেশন হয় এবং এখান থেকে একটা ভালো পরিমাণে ক্লিক আপনি জেনারেট করতে পারবেন। এখান থেকে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার ইমপ্রেশনের তুলনায় কত পার্সেন্ট ক্লিক করছে। যদি বের করতে না পারেন, ধরেন আপনি 50,000 ইমপ্রেশনে 1,000 ক্লিক, এটা আপনি কত পার্সেন্ট যদি না জানেন, তাহলে আপনি কেমন বুঝবেন বিজ্ঞাপন অ্যাকচুয়ালি কেমন রেজাল্ট হচ্ছে? অবশ্যই আপনাকে বুঝতে হবে কত পার্সেন্ট ক্লিক আপনার বিজ্ঞাপনে আসতেছে। তাহলে অবশ্যই আমাদেরকে এটা বের করতে হবে। পারবো? পারবো? সবাই ঘুমাইতেছেন কেন? ফোন টিপেন নাকি? হ্যাঁ, সবাই যে ঘুমাইতেছে কি ভাই, কাহিনী কি ভাই? একটু পানি নিও তো। সবাই কি ফাইবারে গিগ দিয়ে দিছেন? হ্যাঁ, মিরাত কোরআন নেই যে। আচ্ছা, আমরা এগুলো একটু কেটে দেন। হ্যাঁ, এগুলো তো টিপে বোঝা যাবে না। যদি বাই নি চান্স আমার ওই তিনটা অর্ডারের কম আছে, এরকম একটা টাইটেল চলে আসে, এটা কোনো প্রবলেম? আপনার নেই।
আচ্ছা ফাইবারের কার কি অবস্থা? সবাই ক্লিক দিয়ে দিচ্ছেন? ক্লিক আসে না? এখানে ক্লিক করে আচ্ছা একটু সবাই সাইলেন্ট হয়, হ্যাঁ? আচ্ছা আমরা যখন গুগলে বিজ্ঞাপন দেই তখন আমাদের কি করতে হয়? আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে রিসার্চ করতে হয়। কি করতে হয়? গুগলে বিজ্ঞাপন দিলে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন এই বিজ্ঞাপনে যারা অলরেডি কি আছে মাঠে প্রতিপক্ষ আছে তাদেরকে রিসার্চ করে বিজ্ঞাপন দিতে হয়। কারণ দেখতে হবে প্রথম কোন কোন বিজ্ঞাপন দাতারা প্রথম পেজে আছে, এদের সাথে তো ফাইট করে আপনাকে প্রথম পেজে আসতে হবে, তাই না? কারণ আপনাকে যদি প্রথম পেজে নিয়ে আসে কাউকে না কাউকে কি করতে হবে? সরাইতে হবে। তাহলে প্রথমে প্রতিপক্ষকে রিসার্চ করতে হবে তাদের স্কোর কত, তারা গুগলে কত টাকা দিবে, এরকম একটা, যদিও এটা সঠিক হিসাব হয় না, বাট বিজ্ঞাপন দেওয়ার আগে রিসার্চ করতে হয় যে আমি কাদের সাথে অ্যাকচুয়ালি মাঠে নামবো। কারণ আপনি যে বিজ্ঞাপনটা দেবেন এটা হতে পারে একদমই কি নতুন একটা ওয়েবসাইট, এর আগে তেমন বিজ্ঞাপন চালায় নাই। ধরেন লারিফ কি সেল করে? পাঞ্জাবি সেল করে, বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি, ভালো পাঞ্জাবি সেল করে, তারা প্রচুর পরিমাণে কি চালায়? বিজ্ঞাপন চালায় গুগলে। তাহলে গুগল জানে লারিফের কাস্টমার অ্যাকচুয়ালি কারা কারা এই প্রোডাক্টগুলো কিনতে পারে। গুগলের কাছে অটোমেটিক ডাটা তাদের সম্পর্কে আছে। এখন আপনিও পাঞ্জাবি সেল করেন কিন্তু গুগলের কাছে আপনি কি নতুন, আপনার সম্পর্কে কোনো ডাটা নাই। তাহলে আপনি বিজ্ঞাপন দিলে কি করবে? আপনার ওয়েবসাইটটা গুগল আগে কি করবে? অ্যানালাইজ করবে, কারা কিনতে পারে এদেরকে রিসার্চ করবে, এরপর কি করবে? আপনার বিজ্ঞাপনটা নিয়ে যাবে। বাট লারিফ যদি বিজ্ঞাপন দেয়, লারিফ গুগল অলরেডি কি করে জানে কোন কোন ব্যক্তি লারিফের প্রোডাক্ট কিনে, খুব সহজেই তাদের কাছে বিজ্ঞাপনটা নিয়ে যাবে। তাহলে আমাকে আগে কি করতে হবে? যেহেতু আমি নতুন বিজ্ঞাপন দিব তাহলে আমাকে অবশ্যই রিসার্চ করতে হবে। এখন রিসার্চ করার জন্য ধরে আমরা 4-5টা ওয়েবসাইট নিয়ে নিব। আমি এখান থেকে দারাজ নিছি, বিডি শপ নিছি, যারা নিছি, আরং নিছি আর ওয়ালটন নিছি। বাট আপনি এইসব কোম্পানি নেবেন না, আপনি যেই টাইপের বিজ্ঞাপন দিবেন অবশ্যই দেশের বাইরে, এরা কিন্তু সবাই কি বাংলাদেশের ব্র্যান্ড। তো আপনি কি করবেন? বাইরের কিছু কোম্পানি আপনি ওই টাইপের নেবেন। যেমন ডগ ফুড সম্পর্কে নিতে পারেন, ডগ ফুডের অনেকগুলো ওয়েবসাইট আছে এবং ডগ ফুড নিয়ে অনেকগুলো কি হয় বিজ্ঞাপন হয়। মনে রাখতে হবে ইউএসএ মানুষের চেয়ে কুকুরের যত্ন সবচেয়ে বেশি পরিমাণে নেওয়া হয়। কুকুরের জন্য 2-3টে লোকও থাকে যে কে খাওয়াবে, কেউ কি কি করবে এই সম্পর্কে। এরকম কিছু ওয়েবসাইট আপনি চাইলে নিতে পারেন। বা ইউএসএ কি টাইপের প্রোডাক্ট সেল করা হয়, সব প্রোডাক্টই সেল করা হয়, এই টাইপের কিছু ওয়েবসাইট আপনি নিতে পারেন। নিয়ে আমরা এখানে একটা যখন বিজ্ঞাপন দিব তখন আমরা অ্যাকচুয়ালি কি করি? একটা কি করি? সিপিসি থাকে। সিপিসি হচ্ছে কি? সিপিসি আমরা কি বুঝছি বলেন তো? কস্ট পার ক্লিক। প্রতি ক্লিকে আপনি গুগলে কত টাকা পে করবেন। ধরেন দারাজ চাচ্ছে তার বিজ্ঞাপনের জন্য প্রতি ক্লিকে $5 গুগলে দিবে। ধরেন বিডি শপ চাচ্ছে $6, যারা চাচ্ছে $3, এবং চাচ্ছে $8, ওটার সাথে সাথে অ্যাভারেজ তারা এই পরিমাণ টাকা গুগলে কি করবে? দিবে। তাহলে এইখানে আপনার যদি বলি, বলেন তো কে উপরে থাকতে পারে? আরং। আরং কত দিবে? $8 দিবে। তাহলে আরং আপনার হিসাবে উপরে থাকতে পারে। বাট গুগলের কাছে কথা হয়েছে এটা না যে তুমি টাকা দিলে তোমার উপরে নিবে, এরকম কোনো কথা না। সেই কি করবে? আপনি পুরাই কি করবে? বিজ্ঞাপনটা অ্যানালাইজ করবে, যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি স্কোর হবে ওইটাই অ্যাজ পজিশন নাম্বারে থাকবে। তাহলে আমরা ধরেন কোয়ালিটি স্কোর থাকে 1-এর মধ্যে 10, আমরা ধরে নিলাম 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে কি কোয়ালিটি। ধরেন দারাজ যে বিজ্ঞাপনটা দিচ্ছে এটার কোয়ালিটি স্কোর কত? 10। ধরেন বিডি শপের 7, আপনি আপনার মতো করে একটা কোয়ালিটি স্কোর দিবেন। ধরেন এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে ধরেন 4 বা 5। এভাবে আপনি একটা কোয়ালিটি স্কোর কি করলেন? দিয়ে দিলেন। আপনার মতো কি করবেন? দিবেন। দিয়ে আমরা এখন অ্যাড র্যাঙ্কটা দেখবো। অ্যাড র্যাঙ্ক, কার র্যাঙ্ক কত। আমরা যখন এইটা দেখি তখন এই যে আমরা সিপিসি যাতে কোয়ালিটি স্কোর একটা গুণ করি তাহলে 5-10 কত হয়? 50। পরে 6-7 42।
24, এটা কত 48, এটা কত কত 5 7 35। তাহলে এখন দেখেন এটা 48 না, আচ্ছা অঙ্কটা একটু কাঁচা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যাড র্যাঙ্ক সর্বোচ্চ কার, সর্বোচ্চ অ্যাড র্যাঙ্ক কার, দারাজের। তার মানে দারাজ অ্যাড পজিশন 1 নম্বরে আছে। এই 1 নাম্বারকে এই যে এখান থেকে সবার টপে থাকে সে হচ্ছে কি পজিশন 1। অর্থাৎ আপনি সিপিসি কত দিচ্ছেন এটা ব্যাপার না, কথা হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর কত ভালো আছে এটার উপরে নির্ভর করে আপনাকে অ্যাড র্যাঙ্ক দিবে। তাহলে 2 নম্বরে কি আছে 48, তাই না? তাহলে 48 হচ্ছে আরং আছে 2 নম্বরে। তাহলে এরপর কত 42 না, বিডি শপ আছে 3 নম্বরে। এরপর কত 35, ওয়ালটন আছে 4 নম্বরে, 4 নম্বরে, আর ইনি হচ্ছে 5 নম্বরে। তার মানে দেখেন ওয়ালটন কিন্তু টাকা অনেক বেশি, বিডিং কত করছিল বেশি করছিল, বাট ওনাকে কিন্তু 1 নম্বরে রাখে নাই, ওনাকে কত নাম্বার দিছে 4 নাম্বার পজিশনে রাখছে। এইভাবে আপনি একটা কি করবেন, আপনার কম্পিউটার যারা আছে তাদেরকে রিসার্চ, এভাবে একটা টেবিল বানাবেন, টেবিল বানানোর পর আপনি এটা কি করবেন রিসার্চ করবেন। এখন আপনাকে একটা কোস্ট বের করতে হবে। এখন আপনি কেউ বলছে $5 দিবে, কেউ বলছে $6 দিবে, কেউ বলছে $7 দিবে, অ্যাকচুয়ালি কত টাকা কাটতে পারে? কারণ আপনাকে দেখতে হবে $5 দিলে কিন্তু গুগল $5 নিবে না। গুগল কি করবে পুরা বিজ্ঞাপনের উপরে রিসার্চ করে, ধরুন আপনি $5 দিয়েছেন, ডেলি $100, ক্লিক 5টা পড়ছে, তাহলে কি সে $5 নিবে? বাড়াবে না। বাট ক্লিক করছে 10,000 সাপোজ, তাহলে কি সে $5 রাখবে? কমবে না, কমবে। তাহলে সে অ্যাভারেজ করে একটা টাকা নিবে। এখন আমাকে দেখতে হবে তারা যে এত ডলার করে দিবে অ্যাকচুয়াল কস্ট কত গুগল তাদের কাছ থেকে নিতেছে। আমরা একটা অ্যাকচুয়াল কি বের করবো, কস্ট বের করব, এরপর আমরা ওটাতে কিছুটা বিডিং বাড়ায়ে দিব। যদি ধরেন অ্যাকচুয়ালি 5, ধরেন এখান থেকে 1 নাম্বার কি আছে দারাজ, দারাজ চাচ্ছিল $5 করে, সে কি করবে দিবে। তাহলে ধরেন আমরা অ্যাকচুয়াল কস্ট বের করলাম সাপোজ $3, তাহলে আমরা 3.15 সেন্ট দিব, $3.50 দিব, যাতে আমরা জানি আমরা ভালো বিজ্ঞাপন কি করব সেট আপ করবো। আমরা যখন ভালো বিজ্ঞাপন সেট আপ করবো তাহলে অবশ্যই কোয়ালিটি স্কোর বাড়বে। আপনি যদি বিজ্ঞাপন এক্সপার্ট হন তাহলে তো কোয়ালিটি স্কোর অবশ্যই বাড়ার কথা। যদি বাড়ে তাহলে আমরা এখান থেকে দারাজের চেয়ে কিছুটা বিডিং কি করব বাড়াই দিব, যাতে আমরা অ্যাড পজিশন 1 নম্বরে থাকতে পারি। আমরা একটু বিডিং বাড়বো, বাট কোয়ালিটি স্কোর জানি আমরা ভালো বিজ্ঞাপন দিলে এমনিতেই বাড়বে। যখন আপনি কোয়ালিটি স্কোরটা আপনি বের করবেন তখন যার অ্যাকচুয়ালি কস্ট আপনি বের করবেন মানে কত ডলার দিবে এটা বের করবেন। এটা বের করতে গেলে আপনার পরবর্তী স্থানে যে আসে ওই ব্যক্তির আপনাকে অ্যাড র্যাঙ্কটা নিতে হবে। এই ব্যক্তির অ্যাড র্যাঙ্ক কত 48, তাহলে আমরা কি করবো এখানে 48 দিব, কি করব 48 দিব। এরপর আমরা যার বের করব ওর কোয়ালিটি স্কোর কত আছে এইটা আমরা নিব। এর কোয়ালিটি স্কোর কত 10, তাহলে আমরা এখানে কত দিব 10। আপনি যখন কোন একটা সংখ্যারে বড় দিয়ে ভাগ করবেন এটা অটোমেটিক কি হয়ে যাবে ছোট হয়ে যাবে না, অটোমেটিক কি হবে ছোট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি দেখি সে দিতে চাইছিল কত ডলার $5, গুগল তার কাছ থেকে কত ডলার নেবে। তাহলে আমরা এখান থেকে অলরেডি আমি সাজাই রাখছিলাম আমার একটা ক্লাসে মনে হয়, বাট এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কত দিব 48 ভাগ কত 10, আমরা কি দিব সমান। এরপরে আমরা এখানে কি আছে আপনাকে প্লাস করতে হবে, কি করতে হবে প্লাস করতে হবে 0.01 দিয়ে আমরা কি করব সমান সমান দেবো। তাহলে এখানে কত আছে 4.81 সেন্ট। তার মানে দারাজ দিতে চাইছিল কত ডলার $5, গুগল তার কাছ থেকে নিতেছে 4.81, অর্থাৎ $4.81 গুগল তার কাছ থেকে নিবে। এখন কথা হচ্ছে আপনি কেউ যদি বলেন যে ভাই 0.1 সেন্ট কিভাবে যোগ করলেন, এটা কিন্তু আমি কইতাম না। কারণ আপনাকে বুঝতে হবে বাংলাদেশে বা বিশ্বে 100% বলতে কোনো কথা নাই, অন্য কোনো সোর্সে আছে কিনা আমি জানি না, বাট বিজ্ঞাপনে 100% বলতে কোনো কথা নাই। এটা কিন্তু গুগলের কোনো ডকুমেন্টে দেওয়া নাই যে তোমাকে এটা বের করতে গেলে 0.1 সেন্ট অ্যাড করতে হবে, গুগল কোথাও বলে নাই। বাট এটা যারা আছে বিজ্ঞাপন বের করতে গেলে 0.1 অ্যাড করতে হয়, কারণ থ্রেশহোল্ড বলতে একটা কথা আছে, থ্রেশহোল্ড বোঝেন? থ্রেশহোল্ড বোঝেন না? ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন
কার্ড অ্যাড করছেন $2 ফ্রি দিয়ে দিছে, পাইছেন? $2 কারোর $2 দেয়, কারোর $5 দেয়। একটা অ্যাকাউন্ট যখন আপনি সেট আপ করেন, যেখানে কার্ডটা অ্যাড করেন ওইখানে লেখা থাকে কি থ্রেশহোল্ড থাকে, কারোর $2 দেয়, কারোর $5 দেয়। যেহেতু থ্রেশহোল্ড বলতে একটা কথা আছে, সেক্ষেত্রে 100% বলতে কিছু নাই। এই কারণে গুগলে বিজ্ঞাপনের সময় 0.1% অ্যাড করতে হয়। গুগলে বলে দিচ্ছে অ্যাড করার জন্য, বাট কোনো ডাটার মধ্যে নাই। আপনি যদি 0.1 অ্যাড করেন তাহলে একজাক্টলি তারা কত টাকা গুগল কাটতেছে এটা বের করা যায়। আমরা দেখলাম যে দারাজ দিবে কত, অনলি 4.5। তাহলে আমরা এখন যদি $5 দেই তাহলে আমরা কি পজিশন 1 নম্বরে থাকবো। খুব সিম্পল, 1 নম্বরে থাকবো না? 1 নম্বরে থাকবো, কারণ কোয়ালিটি স্কোর নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যদি ভালো বিজ্ঞাপন সেট আপ করতে পারেন তাহলে কোয়ালিটি স্কোর অবশ্যই বাড়ার কথা না? যদি আপনি ভালো বিজ্ঞাপন কি করতে পারেন, সেট আপ করতে পারেন, তাহলে তো কোয়ালিটি স্কোর বাড়ারই কথা। যদি কোয়ালিটি স্কোর বাড়ে তাহলে আপনার অটোমেটিক সিপিসি কি হবে, অটো কমে যাবে, অটোমেটিক সিপিসি কম হবে। যেমন ধরেন এই বিজ্ঞাপনে আমি সিপিসি দিয়েছিলাম $4, সিপিসি কত দিয়েছিলাম $4, এই বিজ্ঞাপনের সিপিসি মাত্র হচ্ছে 0.01 অতএব কোয়ালিটি স্কোর যত ভালো হবে, সেল যত বেশি হবে, আপনার কষ্ট তত কি হবে, কমবে। তাহলে আপনাকে অবশ্যই এটা বের করা জানতে হবে। আমরা আরেকটা বের করব, ধরেন আমরা এবার বের করব, ধরেন আমরা ওয়ালটন বা হচ্ছে যে কোনো একটা বের করি, আমরা 2 নাম্বারটা বের করি না, আমরা 2 নাম্বারটা যদি বের করি আমাদের কাদের সাথে কি করতে হবে, 2 নাম্বারটা যদি বের করি কার সাথে আমরা ভাগ করতে হবে, আমরা অবশ্যই 2 নাম্বারটা বের করলে 3 নাম্বারটা ফলো করতে হবে। 3 নাম্বারের ই কত, অ্যাড র্যাঙ্ক কত, 42। তাহলে আমরা এখানে কত দিব, 42। এবং আমরা যারটা বের করব তার সিপিসি কত, $8, তার সিপিসি কত, $8। আমরা এখানে কত দিব, না সরি, কোয়ালিটি স্কোর কত, 6, কোয়ালিটি স্কোর কত 6, তো আমরা এখানে কত দিব, 6 দিব। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাদের যে অ্যাড র্যাঙ্ক আছে এটার সাথে আমরা ধরেন কত, অ্যাড র্যাঙ্ক 42, তারপর হচ্ছে ভাগ কত 6, 6 সমান কত হয়েছে 7। আমরা এখন যোগ করবো, যোগ 0.01 দিয়ে কি করবো, সমান দিব। তাহলে তার কত আছে 7, সে দিতে চাইছিল কত $, সে দিবে হচ্ছে $8, তাই না, $8, বা তার কাটবে কত $, $7। আপনি যা দিবেন ওই পরিমাণ টাকা কখনোই গুগল কাটবে না। আপনার বিজ্ঞাপনের পারফরমেন্স যত ভালো হবে এই তুলনায় আপনার সিপিসি তত কমবে। গুগলের কথা হচ্ছে যত সিপিসি কমাইতে পারবেন তত লং টাইম কাজ করতে পারবেন, কারণ আপনাকে অল্প টাকায় বেশি পরিমাণে সেল আনতে হবে। যখন আপনি অল্প টাকায় বেশি পরিমাণে সেল আনতে পারবেন তখন আপনাকে ক্লায়েন্ট লং টাইম কাজ করাবে। যেমন হচ্ছে আপনাকে $500 যদি আপনাকে দেয়, $500 দিয়ে আপনাকে মিনিমাম 10,000 টাকার সেল এনে দিতে হবে, যাতে তার সব খরচ বাদ দিয়ে মিনিমাম $3,000 থেকে $4,000 লাভ থাকে, তাহলে আপনাকে দিয়ে লং টাইম কাজ করাবে। বাট ওনার যদি লস হয় প্রোডাক্ট সেল করে, সেল তো হবে, বাট ওনার লস হলে কি আপনাদের কাজ করাবে, কাজ করাবে না। তাহলে অবশ্যই এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখানে বিজ্ঞাপন শুরু করার আগে আমাদের এগুলো জানতে হবে। যদি এইগুলো আমরা খুব ভালোভাবে জানি তাহলে আমরা কি করতে পারবো, একটা ভালো বিজ্ঞাপন শুরু করতে পারবো। বিজ্ঞাপন শুরু করার আগে অবশ্যই আমার যারা প্রতিপক্ষ আছে তাদেরকে রিসার্চ করতে হবে যে আমার বিজ্ঞাপনটা নতুন কিনা, আমি যে বিজ্ঞাপনটা চালাবো আমার কম্পিউটার কারা আছে, তারা মার্কেটে কতদিন ধরে আছে, তারা কি কি সার্ভিস দেয়। এখন আমি তো নতুন এসেছি, হুটহাট করে কি আমি কি টপে যাব, সম্ভব? আমার কোনো ডাটা গুগলের কাছে নাই, আমি প্রথম বিজ্ঞাপন দিব, আমার প্রাইস অনেক বেশি থাকতে পারে না। আমরা এখন কি করি, আমরা একটা দোকানে অলরেডি ফোনের টাকা গুনতে পাশের বন্ধুরে একটু জিগায় দেখতো প্রাইসটা ঠিক আছে কিনা, জিগায় না, সার্চ দিয়ে ফোনে একটা সার্চ দিয়ে প্রাইস কত সার্চ দিয়ে না, সার্চ কিন্তু তারপরও দেই, যদিও ফোনে কিন্তু লেখাই থাকে কম নেই টাকা, কম কিন্তু নেয় না, তারপর আমরা একটু সার্চ দিই, কারে সার্চ দিই, গুগলের সার্চ দিয়ে দেখি অ্যাকচুয়ালি প্রাইস ফোনে কি ঠিক আছে কি না। সবচেয়েতে কিন্তু গুগলে বেশি পরিমাণে সেল জেনারেট করা সম্ভব যদি আপনি ভালোভাবে বিজ্ঞাপন দিতে কি পারেন। আপু দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, পিপিসি মানে কি বলেন, পিপিসি মানে কি, বসেন, হুজুর দাঁড়ান, দাঁড়ান, সিপিসি মানে কি,
বসেন, দাঁড়ান। সার্চ ক্যাম্পিং কি? বসেন, আপু দাঁড়ান, পিছনে আপু, আপনি দাঁড়ান, আপনি একজন দাঁড়ান, দাঁড়ান, বলেন সিপিসি কি? বসেন, আপনি দাঁড়ান, পিপিসি কি? বসেন, ভাই দাঁড়ান, পিপিসি কি? পেপার, বলে গেছে, পেপার। বসেন, আপনি বলেন স্যার, আপনি বলেন গুগল অ্যাপস কি? গুগল অ্যাপসে বোঝা নাই, গুগল অ্যাপস তো গুগল অ্যাপসে বোঝেন, মাঝে তো কনফিউজ হয়ে যায়। আমার নাম কি জানি? পুষ্পা না? আচ্ছা ঠিক আছে, আপনাকে বিজ্ঞাপন দিতে গেলে অবশ্যই এইগুলা খুব ভালোভাবে জানতে হবে। যদি এগুলো না বোঝেন আপনি বিজ্ঞাপনই চালাতে পারবেন, বিজ্ঞাপন চালাতে পারবেন না। হয়তোবা বিজ্ঞাপন রান করতে পারবেন, বাট কি হবে না, সেল হবে না, প্রচুর পরিমাণে টাকা খরচ হবে। এখন বিজ্ঞাপন চালাতে গেলে আমাকে কি কি প্রথমে বের করতে হবে? বিজ্ঞাপন যখন যখন আমরা দিব, প্রথমে আমাদেরকে আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে নিয়ে এরকম একটা কি বানাইতে হবে, শীট বানাইতে হবে। শীট বানায় দেখতে হবে তাদের রেজাল্ট অ্যাকচুয়ালি কেমন, কাদেরকে এই প্রতিপক্ষগুলো কারা, এই যে এখানে যাদেরকে আপনি বিজ্ঞাপন দিতেছেন তাদেরগুলা কি করতে হবে, নিতে হবে। আপনি এখান থেকে ধরেন যে প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টটা এখানে ধরেন এখান থেকে সাপোজ আপনি ডগ ফুড সেল করবেন, ধরেন ডগ ফুড, এটা ডগ ফুডে আপনি কি করবেন, বিজ্ঞাপন দেবেন। তাহলে ডগ ফুড নিয়ে কারা বিজ্ঞাপন চালাই যাচ্ছে দেখেন, ইউএসএর, ঠিক আছে, অলরেডি কটা বিজ্ঞাপন, 4টা বিজ্ঞাপন চলতেছে। তাহলে আপনি এখানকার 4-5 জন নিচে আরো যারা আছে তাদেরকে আপনি কি করেন, খুঁজে বের করেন, খুঁজে বের করে একটা কি করেন, একটা টেবিল বানান। টেবিলে দেখেন তারা অ্যাকচুয়ালি কত টাকা মার্কেটে খরচ করতেছে, তাদের পজিশনটা অ্যাকচুয়ালি কেমন। যদি এদের পজিশন এবং খরচটা বের করতে পারেন তাহলে আপনি খুব সহজে একটা প্ল্যান করতে পারবেন, প্ল্যান করে একটা বিজ্ঞাপন দেওয়া সম্ভব, সম্ভব না? যদি তাদের প্ল্যান যদি আপনি না বুঝেন বিজ্ঞাপন দিতে পারবেন? প্ল্যান যদি যাই কি $10 করে মেরে দিবেন সিপিসি, হবে? হবে, $10 করে সিপিসি দিলে হবে, বায়ার কি থাকবে? এটা আপনি একটা অ্যাভারেজ সিপিসি দিয়ে দিবেন, $5, $6, $3, $2, কারণ আপনি কখনোই জানতে পারবেন না সে সে কত ডলার গুগল রে দেয়। আপনি যদি বিজ্ঞাপন না দেখেন তার ভিতরে কখনোই বোঝা পসিবল না, এটা আপনি কখনোই জানতে পারবেন না। আপনাকে এমনিতে একটা বোঝার জন্য একটা সিপিসি দিতে হবে, মিনিমাম একটা সিপিসি। আপনি যখন বিজ্ঞাপনটা রান করবেন, প্র্যাকটিস যখন করবেন, তখন সিপিসি একটা বিডিং অপশন কি থাকবে, তো ওইখানে আপনাকে একটা বিজ্ঞাপন অনুযায়ী একটা সিপিসি দিতে হবে। এটা আপনাকে একটু ব্রেন খাটাতে হবে কি পরিমাণে সিপিসি দেওয়া যায়। হয়তো বা কিছু বিজ্ঞাপনে গুগলই বলে দেয় যে তুমি এই পরিমাণে সিপিসি দিতে পারো, তাহলে হয়তো বা একটা ভালো রেজাল্ট আসতে পারে। অনেক সময় কিছু কিছু বিজ্ঞাপনে দেবে না, কারণ আমরা এখন বিজ্ঞাপন রান করব, বিডিং সম্পর্কে অনেক কিছু আছে, বিডিং নিয়ে আপনাকে অনেকক্ষণ মানে কিরকম চিল্লাচিল্লি করতে হবে, কারণ বিডিং, কিওয়ার্ড, এগুলো গুগলের সবচাইতে ইম্পর্টেন্ট। যে যত বেশি বিডিং নিয়ে বুঝবে, যত বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবে, সে তত বেশি সেল আনতে পারবে। এটা অ্যাকচুয়ালি ফেসবুকের মতো হবে না যে আপনি কি করবেন, ফুড দিয়ে সার্চ করছেন, ফুড সম্পর্কে অনেকগুলো কিওয়ার্ড কি করছে, দিয়ে দিছে, জাস্ট আপনি অ্যাড করে দিয়েছেন। গুগলে কিওয়ার্ড 3 প্রকারে হয়, 3 প্রকারে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং শুধু কিওয়ার্ড দিলে হবে না, এখানে অনেক কিছু দিয়ে বোঝাইতে হয় এইটা এই ক্যাটাগরির মধ্যে এই কিওয়ার্ডটা পড়বে। এই কিওয়ার্ড নিয়ে আলাদা ক্লাস হবে, এবং বিডিং সম্পর্কে মোটামুটি একটা ক্লাস না হইলেও ক্লাসের 70% শুধু বিডিংয়েই
যাবে। যখন আমরা বিজ্ঞাপনটা দিব তখন আপনার কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে, কারণ আপনি এখনো বিজ্ঞাপন প্র্যাকটিসই করেন নাই, আপনি জানেনই না সিপিসি অ্যাকচুয়ালি কোন জায়গায় দিতে হয়। আপনি আপাতত বাসায় আপনার মতো করে একটা কি করবেন, একটা টেবিল সাজাবেন, আপনার মতো করে দেখবেন বিডিংটা একবারে কি করে কাজ করে। এরপর যখন আমরা বিজ্ঞাপন প্র্যাকটিসে যাব তখন আপনার জন্য একটা বিজ্ঞাপন প্র্যাকটিস করবেন, তখন আপনি আরেকটু বুঝবেন যে সিপিসি এইখানে দিতে হয়, বিডিংটা এখানে দিতে হয়, কিওয়ার্ডটা এখানে দিতে হয়, কোয়ালিটি স্কোরটা এখানে দেখা যায়, তখন আপনি আরো একটু শিওর হবেন। বাট আপনি যেহেতু আজকে কেবল গুগলে কি করতেছেন, ঢুকতেছেন, আমরা তো গুগল বিজ্ঞাপন আজকে শুরুই করবো না, গুগল বিজ্ঞাপন কি করবো না, শুরুই করবো না, শুধু আমরা গুগল অ্যাড সম্পর্কে ধারণা নিব বা জানবো। আপনি শুধু আপাতত এই পর্যন্ত করলেই এনাফ। পাশাপাশি আমরা একটা গুগলের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট কি করবো, ক্রিয়েট করবো, একটা গুগলের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। তবে মনে রাখেন এইগুলো যদি আপনি ভালোভাবে না জানেন, আর যাই হোক গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন না। ফেসবুকে সম্ভব, গুগলে সম্ভব না, কারণ গুগলের বিজ্ঞাপন কিন্তু অনেক অ্যাডভান্স। ওকে, তাহলে আমরা এখন কি করব, একটা গুগলের জন্য অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? তো গুগলের জন্য অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে ফেসবুকের মধ্যে এত বিবেচনা নাই, তো বিজনেস যাইতে হবে, অমুক জায়গায় যাইতে হবে, এরপরে অ্যাকাউন্ট খুলতে হবে। বাট প্রবলেম হচ্ছে এখনকার সময়ে গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, খুব কষ্ট হবে। একটা গুগলে অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হবে। যাদের আগের খোলা আছে তারা অনেক কি লাকি, বাট এখন এমন অনেক সময় আছে আপনাকে 50 বার ট্রাই করতে হবে, এরপরে গুগল অ্যাড অ্যাকাউন্ট দিবে না। কারণ এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট এই কারণে ক্রিয়েট করা যায় না, গুগল থ্রেশহোল্ড অনেক বেশি দেয়, $500-700 দেয়, এই কারণে যেহেতু তারা থ্রেশহোল্ড খায় আর বিজ্ঞাপন চালায় না। আর এমনিতেই বাংলাদেশে সব অ্যাকাউন্ট একটু বেশি খোলা হয়, এই কারণে এখন গুগলের অ্যাড অ্যাকাউন্ট কি করা যায় না, ক্রিয়েট করা যায় না। তবে আমরা 2-3 ভাবে যদি একটু ট্রাই করি, একটু সময় দেই, হয়তো বা ক্রিয়েট করতে পারবো। অনেকের ধাপ করে হয়ে যাবে, অনেকের হবে না, একটু সময় লাগবে। বাট আমরা 2 থেকে 3টা ওয়েতে দেখবো কি কি কারণে গুগল অ্যাড অ্যাকাউন্ট হবে না। আপনি এর আগে এই ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, তাহলে ওইখানে সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আপনি ধরেন এরপর হচ্ছে আপনি দেখবেন যে নতুন জিমেল দিয়ে ট্রাই করবেন, অ্যাড অ্যাকাউন্ট হবে না। পুরাতন জিমেল দিয়ে ট্রাই করবেন, অ্যাড অ্যাকাউন্ট হবে না। আপনাকে বারবার ট্রাই করতে হবে, ফোন দিয়ে ট্রাই করতে হবে, ল্যাপটপ দিয়েও ট্রাই করতে হবে। ট্রাই করার জন্য আমরা প্রথমেই যেভাবে ট্রাই করবো, যেহেতু গুগল অ্যাড অ্যাকাউন্ট করা যায় না, প্রথমে আমরা ট্রাই করবো, এখানে লিখবো গুগল অ্যাডস। হতে পারে ভাই, এটা শুরু করা যাবে না। আমরা প্রথমেই গুগল অ্যাডসে যাব, এখানে যাব, প্রথমে আমরা এখান থেকে অন্যভাবে ট্রাই করব। আমরা জানি অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হবে, স্টার্ট নাও করতে হবে, বাট আমরা এইভাবে করব না। এইভাবে করলে প্রথমে আপনাকে দিবে না। আমরা প্রথমে এখান থেকে কই যাব, সলিউশনে যাব, এবং এইখান থেকে আমরা পাবো কিওয়ার্ড প্ল্যানার। প্রথমেই আমরা এইভাবে ট্রাই করব, জাস্ট কিওয়ার্ড প্ল্যানারে যাব, এখানে আমরা কি বলবো, গো টু কিওয়ার্ড প্ল্যানার। যাদের কপাল ভালো আছে তাদের প্রথম ক্লিকেই হয়ে যাবে, যদি কপাল ভালো থাকে। আর যদি কপাল ভালো না থাকে অ্যাকাউন্ট হবে না। বাট প্রথমেই এইভাবে আপনি কি করবেন, ট্রাই করবেন। তো প্রথমে একটু দেখি আমাকে দেয় কিনা, যদিও দিবে না জানি, অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আছে, বাট আপনি এইভাবে প্রথমেই ট্রাই করবেন। কারণ গুগলে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার মাথা পড়া কি হয়ে যাব, মানে বিরক্ত হয়ে যাবে। আপনি করবেন, হবে না, হবে না, হবে না, হবে না। অবশ্যই আপনার ফোন, আপনার ডিভাইস এবং আপনার বাসার আব্বু আম্মু যাদের ফোন আছে সবারগুলো দিয়ে কি করবেন, ট্রাই করবেন, তাহলে আশা করি হবে। আর যাদের একই অ্যাকাউন্টে বেশি অ্যাকাউন্ট হবে তাহলে তারা একটু কষ্ট করে আপনাদের যারা একসাথে কাজ করেন ওদেরকে দিয়ে দিন, কারণ অ্যাকাউন্টে তো তাড়াতাড়ি হয় না। যদি 2-3টা যদি আপনার হয়ে যায় তাহলে একটু অ্যাক্সেস দিয়ে দিন, যাতে উনি কি করতে পারে, প্র্যাকটিস করতে পারে। আর যদি কার্ড অ্যাড করতে বলবে, কার্ড কখনো অ্যাড করা যাবে না, কারণ গুগলে কার্ড অ্যাড করলে আপনার $10 সাথে সাথে কাটবে, বিজ্ঞাপন দিতে হবে না। কার্ড অ্যাড করলে কি $10 কাটবে। যেহেতু আমরা প্র্যাকটিস করবো, কার্ড অ্যাড করবো না, তাহলে $10 তো দাম নষ্ট হয়ে লাভ নেই।
দেখেন আমাকে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং, মানে আমার কিন্তু অ্যাকাউন্ট দেয় নাই। আমি কি অ্যাকাউন্ট করতে পারি না। তো আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পিং এ যাব। এরপর আমরা এখান থেকে নেক্সট করব, দেখি নাই কিনা। নেক্সট একটা ওয়েবসাইট দিতে বলতেছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইট কি করবেন, দিয়ে দিবেন। ধর আমরা এখান থেকে দিয়ে দেই। ওকে, জাস্ট এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দেন। এরপর আমরা এখান থেকে নেক্সট করব। এখন আমরা কি করব, বিজ্ঞাপন কিন্তু সেট আপ করবো না, তাই না? তো বিজ্ঞাপন সেট আপ করবো না, সেক্ষেত্রে কি করব, স্কিপ করব। বিজ্ঞাপন সেট আপ করলে তো আমাদের তো কি করতে হবে, কার্ড অ্যাড করতে হবে, তাই না? এটা আমরা স্কিপ করব, যেহেতু আমরা বিজ্ঞাপন সেট আপ করবো না। আমরা এখান থেকে স্কিপ করি। অনেক সময় আপনি খেয়াল করবেন যেখানে আমার লেখা ছিল ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং, ওইখানে নিচেও ছোট করে লেখা থাকবে বিজ্ঞাপন স্কিপ। যদি প্রথমেই লেখা থাকে বিজ্ঞাপন স্কিপ, তাহলে আপনি প্রথমে কি করবেন, বিজ্ঞাপন স্কিপ করে দিবেন যদি এরকম লেখা থাকে। তো আমরা এখান থেকে নেক্সট করি, একটা নেম দিতে হবে। কুটবাড়ি কেউ আছেন? কুটবাড়ি কেউ আছেন? কুটবাড়ি নাই? কবে গেছিলেন? আমরা সব নেক্সট করি। কুটবাড়ি থেকে একটা দরকার ছিল, এখানে একটা স্কুল প্রজেক্ট আছে, স্কুল সম্পর্কে একটু জানতাম। কবে আগে কবে গেছিলেন ফুটবলে? আচ্ছা, এখানে আমরা দেখি নেক্সট করি নেই কিনা। এখান থেকে কিছু হেডলাইন দিতে বলবে, আমরা কিছু হেডলাইন দিয়ে দিই জাস্ট আমাদের রিকোয়ারমেন্টের জন্য। এইগুলা অনেক বিরক্ত লাগবে, আপনার কাছে লাগতে পারে, সেজন্য ফোন নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, এখানে যেহেতু বিজ্ঞাপন দিতে বলতেছে, এখান থেকে আমরা পারবো না। তো যদি যখন না পারবেন তখন কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি আছে, সেট আপ ইন প্রগ্রেস, মানে এটা আর কি হবে না, অ্যাকাউন্ট হবে না। না হলে কি করবেন, এই যে এখানে ডিলিট আছে না, জাস্ট ডিলিট একটা ক্লিক করে দেবেন। এখানে কি করে দিবেন, রিমুভ করে দিবেন। জাস্ট কি করে দিবেন, রিমুভ করে দিয়ে আমরা এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিয়ে আমরা এখান থেকে ব্যাকে যাব। যদি আপনি প্রথমে কিন্তু সলিউশন থেকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। এরপর আমরা এখানে সার্চ করব। এখানে আমরা দেখব একটা আছে কি, গুগল কিভাবে সাপোর্ট, বা হচ্ছে কি গুগল হেল্প। এইখান থেকে আমরা পরবর্তীতে যাব। যেহেতু হচ্ছে আপনি হয় প্রথমবারই দিয়ে দিবে, তাহলে আপনার একটু কি করাবে, ঘোরাবে। মিনিমাম 20 থেকে 25 বার ট্রাই করতে হবে। সেটা আপনার ফোন দিয়ে হতে পারে, সেটা আপনার ল্যাপটপ দিয়ে হতে পারে, সেটা আপনার বাড়ির যে কারো ফোন দিয়ে হতে পারে। আর একজন যদি দুইটা খুলতে পারেন, তাহলে কারো একটা দান করে দিন। কারণ গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সহজে ক্রিয়েট করা যায় না। এইখান থেকে আমরা কি করবো, সেট সাইন আপ ফর কি গুগল অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করেন। এখানে দেখি কি বলে। এখান থেকে আমরা কি করব, নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখান থেকে যাব নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। দেখি এবার খুলতে দেয় কিনা। অনেকে দেখবেন গুগলের অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। যদিও অনেকে যদি ট্রাই করা থাকে, অনেকে কি করে থাকে, অটোমেটিক ক্রিয়েট করা থাকে। যদি ক্রিয়েট করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলি, কারণ তা নাহলে সহজে কিন্তু ক্রিয়েট করা যাবে না। অনেক প্যারা হবে, অনেক কষ্ট হবে আর কি। করা যাবে না এরকম না, বাট একটু কি হবে, কষ্ট করতে হবে। কি উকিল সাহেব, কি অবস্থা ভাইয়া? 4টা থেকে আপনার বাসা কয়? কাছেই তো।
আর 10 মিনিট লাগে না? আচ্ছা, এখানেও বলতেছে যে তোমার একটা বিজ্ঞাপন কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই। তাহলে বুঝতে হবে এইখান থেকেও আপনার বিজ্ঞাপন কি হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো আমরা কি করতে পারি, এখানে একটা ধরেন ওয়েবসাইটের লিঙ্ক দেই, নেক্সট করি। যতক্ষণ না আপনি বিজ্ঞাপন সবগুলো স্কিপ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কি হবে না, হবে না। আমরা এখান থেকে স্কিপ করি। আর যাদের কার্ড আছে তারা করে দিয়ে $10 দিয়ে দিলেন, যাদের কার্ড আছে আর কি। আরে অ্যাকাউন্ট খুলতে হবো না, আপনি কামান কি, আপনাদের পাশে ঘুমান। আপনি তো ম্যাচকে পছন্দ করেন, আগে কইছিলেন, সত্যি করে কবে এক ক্লাসে ছিলেন আপনি? আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, স্কিপ স্কিপ নাই, স্কিপ নাই, স্কিপ না করতে পারলে তো সমস্যা। আচ্ছা, এখান থেকেও হবে না, এটাও আমাদেরকে রিমুভ করে দিতে হবে। আমরা এটা কাটবো। এবার আমরা ক্লিক করব, আমরা এবার ক্লিক করব হচ্ছে এখান থেকে এই ওয়েবসাইটে আমরা যাই, দেখি গুগল নিজেও বিজ্ঞাপন চালায়, দেখছেন সাইন আপ, গুগলের নিজেও বিজ্ঞাপন চালাই, দেখি বিজ্ঞাপন থেকে কি হয়। এবার আমরা স্টার্ট নাও যাই। চা খান, ফ্রিতে চা খান, একটা ফ্রি চা খান। 10 নম্বর বেচছে একজন ভালো প্রফেশনাল ভাবে শিল্পী আছে, তোমার আমরা গান টান শোনাই, ব্যাগটা আছে, আপনাদের তো নাই। 8 নম্বর, আপনার 8 নম্বর বেচে একজন ছিল, আপনাদের 9 তো নাই, আছে? হুজুর আছে, আসলে সত্যি কথা ভাইয়া, সত্যি ভালো বলেই বলতে পারেন, গান বলতে পারেন। আচ্ছা, ভালো করে আবার শুনে নেন, হ্যাঁ। গুগলের একটা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, প্রথমে 3 ভাবে আপনাকে ট্রাই করতে হবে। যদি না হয়, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যা আছে সবার ফোন দিয়ে ট্রাই করতে হবে। ইভেন হচ্ছে আপনি ফোনে গুগলে একটা কি পাবেন, অ্যাপস আছে, গুগল অ্যাপসের অ্যাপস আছে। এই অ্যাপসটা আপনি কি করবেন, যখন ল্যাপটপ দিয়ে ট্রাই করবেন হবে না, তখন ফোনে আপনি গুগলের অ্যাপসটা কি করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওইখান থেকে আপনি কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন। আশা করি 4 থেকে 5 বার ট্রাই করলে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। 4-5 বারও হবে না, আরো বেশি লাগতে পারে। আর যাদেরকে দিয়ে দিবে ওদেরকে প্রথমবারই কি করবে, দিয়ে দিবে। আর যারা একটু বেশি বলতে পারবেন তারা একটু দান করে দিয়ে, ঠিক আছে? মানে এখন কি অ্যাড অ্যাকাউন্ট হয় না কিন্তু। এইখানেও বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং, এটা হইলো প্রথম ধাপে হয়ে গেলে তো আপনার গুগলে অ্যাড অ্যাকাউন্টই পাবেন। প্রথমবার যদি অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটা এরকম পাবেন, হ্যাঁ। এই যে ধরেন এরকম যদি যাই, ধরেন এরকম হোম পেজই পাবেন, বাট আপনাদের এই কালারগুলা বা এই ডলারগুলা কি থাকবে না, থাকবে না। শুধু এরকম কি দেখতে পাবেন, সাদা থাকবে। যদি প্রথমবারই হয়ে যায় তাহলে আপনি এরকম কি পাবেন, আপনাকে দেখাবে যে ওয়েলকাম গুগল অ্যাড অ্যাকাউন্ট, আপনি সহজেই বুঝতে পারবেন। না না, ওগুলো পরে, এগুলো কিভাবে করবেন এগুলো পরে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন সবকিছু, তাকান, দেখছেন আপনি লিভ ক্যাম্পিং বন্ধ আছে, আপনি দেখছেন, এটাকে আপনার আবার বুঝামো, আমি আবার বুঝামো। ফারুক ভাইয়ের মতো যেরকম যে ব্যাকগ্রাউন্ড ক্লাস শুনে ফারুক ভাই বের করে দেয় না, ফারুক ভাই দেয়। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, লিভ ক্যাম্পিং। আমরা এখান থেকে ক্যাম্পিং কি করব, লিভ দিব। জাস্ট এখান থেকে লিভ নেন। লিভ নিলে আমাদেরকে কি বলবে, আমাদের যে বিলিং ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো আমরা পাবো, তাই না? এখান থেকে প্রথমে আমরা কি করব, আমাদের যে
দেশ থেকে আমরা অ্যাকাউন্টটা বা পেমেন্ট করব, ওই দেশ আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা এখান থেকে কি করব, টাইম জোন, আমরা এখান থেকে টাইম জোনটা দিয়ে দিব। আমাদের টাইম জোন কত, +06। এরপর আমরা কি কারেন্সিতে তাদেরকে পেমেন্ট করব, অবশ্যই গুগলকে আমরা ডলারে দিব। যদি বায়ার হয়ে থাকে, বায়ার এনি কারেন্সিতে পেমেন্ট করতে পারে। এরপর আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ। ভাই একটু সাইলেন্ট হন, হ্যাঁ, আর কথাবার্তা থাকলে একটু বাইরে যেয়ে বলে আসেন। এসি অফ করে দিব। আচ্ছা একটু সাইলেন্ট হন, 5 মিনিট আছে, একটু সাইলেন্ট হন ভাই, বেশি দরকার থাকলে বাইরে যান। বেশি যদি দরকার থাকে তাহলে একটু বাইরে যান। আপনারা সবাই সিনিয়র, আমি আসলে ফারুক ভাইয়ের মতো বলতে চাই না যে আপনি ক্লাস 10 বাইরে যান। এটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, এটা একটা সম্পর্ক খারাপ হবে যে রুবেল ভাই বের করে দিল। এটা নিজে থেকে যান গা, এটা আরো ভালো হয় না? আমি বললে খারাপ দেখা যাবে না? খারাপ দেখা যাবে, বাট নিজে থেকে গেলে হয়তো ভাববো সবাই যে দরকার আছে, দরকারে গেছে, কি তাই না? আমি বললে একটু খারাপ দেখা যায়, তো এটা বলেন না। ওকে ফাইন। আমরা এখান থেকে কি করব, আমাদের কি দেশ যেটা থাকবে এটা সিলেক্ট করার, কারণ আপনার জন্য আরেকজনের বিরক্ত হবে, এটা চাই না। ওকে, এরপর আমাদের এখান থেকে কি থাকবে, টাইম জোন। এখান থেকে একটা অফার কোড আছে, বাট এটা আমাদের জন্য প্রযোজ্য না। এখন আমাদের অ্যাকাউন্ট টাইপ এটাই থাকবে। এখন আমরা এখান থেকে কার্ড কি করবো, কার্ডের নেম, আমরা যখন কার্ড অ্যাড করি, ফেসবুকে অ্যাড করছি না, সেম কি কি থাকে, কার্ড ওনার নেম, কার্ড নাম্বার, কার্ডের ডেট, কি থাকে, সিবিসি অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাই না? সেমভাবে এখানে কার্ডের ওনার নেম দিবেন, এখান থেকে কার্ড কি দিবেন, কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, এখান থেকে কার্ডের ডেট দিবেন, এখান থেকে সিবিসি নাম্বারটা দিয়ে দিলেই হবে। এটা ফেসবুকে যেভাবে অ্যাড করছেন এখানেও ওই সেম ইনফরমেশন দিয়ে অ্যাড করতে হয়। শুধু এখানে না, যত জায়গায় কার্ড অ্যাড করবেন কার্ডের ইনফরমেশন দিলেই হবে। এরপরে এখান থেকে থাকবে কার্ড হোল্ডার নেম, যা যে কার্ডে যেটা লেখা আছে এটি আপনি লিখবেন। পাশাপাশি আপনি একটা অ্যাড্রেস আছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমরা অ্যাড্রেস দিই না, বাসা ঠিকানা, তো ওই অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, আপনার থানা, গ্রাম, এগুলো সব সুন্দর করে লিখে দিবেন। এখান থেকে সিটি দিবেন, এখান থেকে কি দিবেন, পোস্টাল কোড, যেটা দিয়ে আপনি কি করছেন, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এবং গুগলে পেমেন্ট করা যায় দুইভাবে, হয় ম্যানুয়াল, তা নইলে অটোমেটিক। অটোমেটিক পেমেন্ট হচ্ছে কি, আপনি কার্ডটা অ্যাড করছেন, যে পরিমাণে বিজ্ঞাপন চালাবেন, ডেলি $10 হতে পারে, লাইফ টাইম $100 হতে পারে, তাই না? সে গুগল কি করবে, অটোমেটিক পেমেন্টটা কাটবে, বাজেটে বাজেটে অটোমেটিক পেমেন্টটা কাটবে। বাট ম্যানুয়ালি পেমেন্ট হচ্ছে, ধরেন কার্ডটা হচ্ছে আপনার বড় ভাইয়ের কার্ড, আপনার বড় ভাইয়ের, এখন আপনার বড় ভাই চাচ্ছে আপনাকে লং টাইম কার্ডটা দিবে না, আপনাকে তাহলে বিজনেস করতে হবে না। এখন তাহলে আপনি কি করবেন, আপনি কার্ড অ্যাড করে ম্যানুয়ালি পেমেন্ট করবেন। কি করবেন, ম্যানুয়ালি পেমেন্ট থেকে, ধরেন আপনার যে বড় ভাইয়ের কার্ড আপনি চাচ্ছেন একসাথে $2000 আপনি কি করলেন, অ্যাড করে রাখলেন। $2000 আপনি অ্যাড করে আপনার ভাইয়ের কার্ডটা রিমুভ করে দিলেন, যেহেতু আপনার ভাই কি করবে না, লং টাইম কার্ড দিবে না, তাহলে আপনি একবারে 1000 হোক 2000 হোক, যে পরিমাণে আপনার ব্যালেন্স থাকবে এটা একবারে কি করবেন, ব্যাংকে ঢোকায় আপনি ম্যানুয়ালি ভাবে পেমেন্টটা অ্যাড করে দিয়ে ওনার কার্ডটা রিমুভ করে ওনার কার্ড ওনারে দিয়ে দিবেন। তাহলে ম্যানুয়ালি আপনার ব্যালেন্সে কত থাকবে, $2000 থাকবে, যা যেই পরিমাণে ব্যালেন্স আপনি অ্যাড করেন। এরপর আপনি যত ডলার কার্ড বিজ্ঞাপন চালাবেন, একটা $10 হতে পারে, একটা $20 হতে পারে, এনি অ্যামাউন্ট বিজ্ঞাপন হতে পারে। তখন এই যে ম্যানুয়ালি পেমেন্ট অ্যাড করবেন না, যেই পরিমাণে বিজ্ঞাপন চালাবেন এই পরিমাণ টাকা কাটবে, বাকি টাকাটা আপনার ব্যালেন্সে থাকবে। তাহলে আপনি এটা দিয়ে একটা লং টাইম কি করতে পারবেন, কাজ করতে পারবেন। যেহেতু আপনি যে বড় ভাই বা যার কার্ড নেন, সে হয়তো বা লেনদেন করা অনেকে বুঝবে না, তাই না, যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিব না, এরকম হতে পারে। তাহলে আপনি যেই কার্ড অ্যাড করে একটা ম্যানুয়ালি কি করতে পারেন, একটা অ্যামাউন্ট এখানে অ্যাড করবেন, পরবর্তীতে কার্ড রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে ব্যালেন্স এখানে থাকবে। এটা কিন্তু আপনি কখনো উইথড্র করতে পারবেন না, আপনাকে বিজ্ঞাপন দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। যদি যেমন অটোমেটিক পেমেন্ট দিলে সিস্টেম হচ্ছে কি, আমার $10 লাগলে আমি $10 কি করব, টাকা ভরবো, বাকিটা কি করবো না, ভরবো না। যদিও থাকে আমি বিজ্ঞাপন অফ করে দিয়ে কার্ড থেকে টাকাটা আমি কি করতে পারবো, তুলতে পারবো এবং বাইরে খরচ করতে পারবো। কিন্তু ম্যানুয়ালি পেমেন্ট কিন্তু একবার যদি অ্যাড করেন এটা কিন্তু আর উইথড্র করা যাবে না, এই টাকাটা আপনাকে বিজ্ঞাপন দিয়ে শেষ করতে হবে। উপকার আছে আবার একটু কষ্ট আছে, অনেক সময় টাকার কি প্রয়োজন পড়ে। তাহলে আমরা চাইলে ম্যানুয়াল বা
অটোমেটিক সিস্টেমেও আমরা চাইলে কি ব্যালেন্স অ্যাড করতে পারি। এবং আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, অনেকেরই এখন কিন্তু হবে না, কার্ড অ্যাড না করলে হবে না। কিভাবে হবে না দেখবো। আমরা এখান থেকে $2000 দিলাম, এখান থেকে ট্যাক্স ইনফরমেশন, যেটা আমরা কি বলি বিন নাম্বার নামে কি পরিচিত। ফেসবুকের যখন যারা বিজ্ঞাপন দেন তারা অলরেডি বিন নাম্বার আসছে, আপনি চাইলে ওই বিন নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। যদি চান আপনি এখান থেকে ওইটাই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না। ফেসবুকেও থাকবে, গুগলেও থাকবে, একই কার্ড ফেসবুকেও অ্যাড করতে পারবেন, গুগলেও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমরা একটু দিই, অটোমেটিক দিয়ে দিই, দেখি এখন হয় কিনা। এরপরে এই দুটো আমরা কি করব, নো দিয়ে দিব। জাস্ট নো দিয়ে আমরা কি দিব, সাবমিট। যদি কপাল ভালো থাকে তাহলে অ্যাকাউন্ট কি হবে, আর কপাল ভালো না থাকলে আপনাকে কার্ডের ইনফরমেশন ছাড়া অ্যাড করতে দিবে না। এখন আপনি যদি একটা কার্ড থাকে, যারা ফেসবুকের জন্য অলরেডি কার্ড আপনাদের আছে, অনেকের আছে না, আছে, বা আবারও বলে দিতেছি, যদি কার্ড আপনি এখানে অ্যাড করে ফেলেন, অ্যাড করে যদি সাবমিট করেন তাহলে কিন্তু $10 কেটে নিবে। প্রথমে কি করবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটর সাথে আপনি মেসেজ পাবেন যে $10 কাটছে। এটা কিন্তু অবশ্যই কাটবে। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে কার্ড অ্যাড করা দরকার নাই। আপনি বারবার এইবার দেয় নাই, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা রিমুভ করবেন, রিমুভ করে আবার ট্রাই করবেন 5-7 বার আপনি ট্রাই করলে অ্যাড অ্যাকাউন্ট কি করবে, দিয়ে দিবে। বাট প্রথমবার ট্রাই করলে নাও পেতে পারেন, তবে আপনি কিছুবার বা কয়েকবার ট্রাই করলে অ্যাড অ্যাকাউন্টটা হবে। তাহলে আপনি প্রথমে ট্রাই করবেন সলিউশন থেকে, এইভাবে প্রথমে ট্রাই করবেন না, কারণ ওইখান থেকেই অ্যাকাউন্ট এখন বর্তমানে অনেকেই করতেছে, ওইখান থেকেই বর্তমানে করা যায়। যেহেতু ওইখান থেকে আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য যাই না, গুগল ভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যাইতেছি। আর কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তো অ্যাড অ্যাকাউন্ট লাগে, সেই হিসেবে গুগল এখন অ্যাড অ্যাকাউন্ট অনেকেই দিতেছে। বাট এইভাবে যদি না হয়, বেশ কিছুবার ট্রাই করলেই হবে। আপনি এরপর ল্যাপটপে না হলে কি করবেন, বাসার ফোন অ্যাপস নামাবেন, বাড়ির সবার ফোন দিয়ে আপনাকে কি করতে হবে, ট্রাই করতে হবে। দেখতেছেন একটা জিমেলে অনেকবার ট্রাই করছেন, হইতেছে না, সেক্ষেত্রে নতুন জিমেল দিয়ে কি করবেন, ট্রাই করবেন। একটা জিমেল না হলে পরবর্তী জিমেল দিয়ে আপনি ট্রাই করবেন। এখন কার কোনো প্রশ্ন থাকলে বলেন। অ্যাক্সেস কিভাবে নেবেন, আচ্ছা আমরা অ্যাক্সেস কিভাবে নিব এটা একটু দেখে নেই। আমরা অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব, এরকম ভাবে আমরা পাবো। হয়তো বা আপনাদের এখানে কি থাকবে, সাদা থাকবে। আপনি অ্যাক্সেসটা কিভাবে নেবেন, অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এখানে কি পাবো, অ্যাডমিন। সেম ভাবে আপনারও এখানে অ্যাডমিন দেওয়া থাকবে, সেম ফিউচারই আপনি পাবেন। আমার এখান থেকে যেইভাবে আছে আপনারও সেম ভাবে থাকবে। আমরা এখানে কি পাবো, অ্যাডমিন। জাস্ট আমরা এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব, অ্যাডমিন থেকে আমরা যাব অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি যাব। ওকে, এরপর হচ্ছে আপনি কাকে অ্যাকচুয়ালি অ্যাডমিন কি করবেন, দিবেন। আমরা এখান থেকে ম্যানেজার পাবো, এগুলো আমাদের দরকার না, এগুলো হচ্ছে আমরা যখন কাজ করবো তখন। জাস্ট অ্যাক্সেসটা কিভাবে নেবেন, ইউজার থেকে আপনি কি করবেন, প্লাস প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে এখানে কি বলবে, একটা জিমেল দিতে বলবে। আপনি কাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেসটা দিবেন, তার জিমেলটা এখানে টাইপ করলেই হবে। ধরুন আমি একটা জিমেল এখান থেকে দিয়ে দিই। ওকে, এরপর হচ্ছে আমরা অ্যাক্সেসটা দিব। অবশ্যই এখানে আমরা একটা ডেট সিলেক্ট করতে পারবো, যে বাইরের সাথে অ্যাকচুয়ালি আমরা কতদিন কাজ করবো। অবশ্যই একটা কি থাকবে, সময় থাকবে। 15 দিন কাজ করতে পারেন, 10 দিন কাজ করতে পারেন। এইভাবে যদি বাইরে একটা সময় দিয়ে দেয়, সেম ততদিন পরে অটোমেটিক আপনার কাছ থেকে অ্যাক্সেসটা কি হবে, রিমুভ হয়ে যাবে, অটোমেটিকই রিমুভ হয়ে যাবে যদি আপনি সময় নির্ধারণ করে দেন। আর আপনি যদি এখান থেকে যদি নেভার দিয়ে দেন, তাহলে কি হবে, যতক্ষণ না আপনি তাকে রিমুভ না করবেন ততদিন পর্যন্ত সে অ্যাক্সেসে থাকবে। ওকে, এভাবে সব কিছু এভাবে থাকবে। জাস্ট আমরা এখান থেকে কি করব, সেন্ড ইনভাইট। ওকে, সেন্ড ইনভাইটে করলে আমরা এখান থেকে তাকে কি পাবো, অলরেডি ইনভাইট চলে গেছে। এবং আপনি শুধু এইখান থেকে কি করবেন, আপনার জিমেলটা যদি চেক করেন তাহলে আপনি এখান থেকে কি পাবেন। আমরা একটু ওয়েট করি। আমরা এখান থেকে কি পাবেন, ইনভাইটটা পেয়ে গেছি। জাস্ট আমরা এখানে যদি ওপেন করি, জাস্ট এইখান থেকে অ্যাকসেপ্ট যখন আপনি করবেন, জাস্ট অ্যাকসেপ্ট করলে আমরা প্রথম যেভাবে এখানে আমরা সার্চ করছিলাম গুগল অ্যাডস দিয়ে,
এবং আপনি যখন এইখান থেকে ওপেন করবেন গুগলের অ্যাড অ্যাকাউন্ট, বাস আপনারটা থাকবে। পাশাপাশি আপনি এখান থেকে যাদের অ্যাক্সেসগুলো আপনি নেবেন প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এইভাবে থাকবে। এগুলোর নাম পরিবর্তন করা যায়, বাট আগে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। অ্যাক্সেস আরও দেওয়া যায়, ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, ইনভাইট অনলি দেওয়া যায়, এগুলো হচ্ছে আমরা পরে দেখবো। এরপরে পরবর্তী চেঞ্জ করা যাবে, বাট আপনি একটু কী করেন টেবিলটা করে একটু রিসার্চ করেন এবং অ্যাড অ্যাকাউন্টটা খোলার পিছনে একটু সময় দেন, যেহেতু অ্যাড অ্যাকাউন্ট খুলতে প্রচুর পরিমাণে সময় লাগবে, বা এখান থেকে মোটামুটি 70% লোকেরই পরে ক্লাস অ্যাড অ্যাকাউন্ট হবে না, এটা শিওর। সেক্ষেত্রে আপনি একটু কি পরিশ্রম করেন। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে করেন ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে ছুটি। সব মিলিয়ে 2012 বেশি